কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। মা ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামীকে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ যখন আমার উম্মতকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার ওই উত্তীর্ণ উম্মত উম্মতিকে দান করে দেবে। যদি বলেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায়। আমাদের এই আয়াত দ্বারা এটাই পুষ্টি যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা হচ্ছে। আজকে জলসাটা দিয়েও পরীক্ষা হচ্ছে, বস্ত্র বিতরণ করেও পরীক্ষা হয়েছে, আল্লাহ কিরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা দিয়েও পরীক্ষা করেছে, আর আজকে আখিরে মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবে, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। দেখবেন সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন জুলুমবাজি করেছে, রাহাজানি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, মৃত্যুর আগে কলেমা নসিব হয়ে জান্নাতে পৌঁছে চলে গেছে। জোরে বলুন। আর অনেকে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, কিন্তু মৃত্যুর আগে ঈমান হারা হয়ে ইন্তেকাল করেছে। এরকম মানুষ কিন্তু প্রচুর আছে। এখন আমরা কি করণীয় করব কি? আল্লাহ রাসূল তো বলেছে, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما الاعمال بالخواتيم। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ সেই ব্যক্তির দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, এমন একটা আমল করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলুন। এতগুলো মানুষ রয়েছেন, জোরে বলবেন না? আবার রাসূলুল্লাহ বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, কিন্তু ওই ব্যক্তির দ্বারা আল্লাহ এমন একটা কর্ম করে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় কি? বলে জাহান্নাম। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবর কি? আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলেন, নিয়তটা কেমন হবে? আপনিও নিয়ত করেন, আমিও নিয়ত করি, আমার বাবাজিও নিয়ত করে, আমার ভাইও নিয়ত করে, নিয়তটা কেমন হওয়া উচিত? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুবক ছেলে দৈনন্দিন মদ ছাড়া চলতো না। এ যুবকেরা সব সময় মদ পান করতেন, কিন্তু এই যুবকেরা, আপনারা তো সকলেই জানেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান
শয়তান পর্যন্ত অমর হুজুরের ভয়ে ওই রাস্তা থেকে সরে যেত। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এ যুবকেরা, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। এই জোরে বলবেন না? মা ধান ঝাড়ছে, ধান শাড়ির দোলনা করে সন্তানকে শুইয়ে রেখেছে। বাড়ি রেখে আসলে ছেলে যদি কাঁদে তাহলে কি পৌঁছাতে পারবে না, তাই ধান যাচ্ছে অনেকটা দূরে, তার একটা ছেলেকে বসিয়ে রেখেছে, ভাই যদি কাঁদে, বোন যদি কাঁদে আমাকে খবর দিন। মা ধান যাচ্ছে, কষ্ট, হাত ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, সন্তান কেঁদে উঠেছে, মা কি বসে বসে ধান ঝাড়বে? তাহলে মা যেমন সন্তানকে ভালোবাসে, আমরা তো পিতা হয়েছি, আমরাও তো সন্তানের বাপ হয়েছে। এখানে তো অনেকে সন্তানের বাপ হয়েছে। ভালো করে বুঝবেন, মায়ের সাথে বাপের সাথে সন্তানের যে কি সম্পর্ক। ছেলে যতই বদমাইশি করুক, স্কুলে যায় না, পড়াশোনা করে না, কথা শুনে না, রাতের অন্ধকারে সন্তান যখন ঘুমিয়ে যায়, শীতের রাতের বেলা ছেলেকে মারলাম, ধরলাম, বকলাম, তারপরেও একবার ঘরে গিয়ে চেক করে দেখতে ছেলেটা গুটিয়ে শুয়ে আছে, ছিল কম্বল। বাপ বাপই হয়, মা মাই হয়। কি করলেন? কম্বলটা নিয়ে সন্তানের গায়ে দিয়ে দিলেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন। আর সেই সন্তান যদি সত্যিকারের মানুষ হয়, সেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, সে যখন বড় হয়ে যাবে, বাপ প্যারালাইসিস রোগী হয়ে যাবে, মা প্যারালাইসিস রোগী হয়ে যাবে। বাপ নিজের বাথরুম না করতে গিয়ে নিজের পেটে বাথরুম করে দেবে। সেই সন্তানই হবে আসল, যে নিজের হাতে আব্বা জানের সেই বাথরুমটা পরিষ্কার করে দেবে। যদি পরিষ্কার করতে পারো, আল্লাহ বলছে বান্দা মুখ দিয়ে যেটা বলবি আমি আল্লাহ আসমানে কবুল করে নেব। জোরে বলেন না আমার ভাইরা। আপনি চিন্তা করেন, আল্লাহ বলছেন নিয়তের উপরে নির্ভরশীল। তো ওমর হুজুরের জমানায় যুবকটা মদ ছাড়া চলতো না। ঘুম থেকে উঠে মদ, সারাদিন ঘুরতে ঘুরতে মদ, শুধু মদ আর মদের ভিতরে ডুবে থাকতো। আচানক একদিন সে মদ কিনেছে মদের দোকান থেকে। মদ কেনার পরে, শরাবটা কেনার পরে সেই যুবক ছেলেটা খেয়ে নিয়েছে, খেয়ে হাফ বোতলে আছে, একটা জায়গায় রেখেছে। হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন আমিরুল মুমিনিন আসছেন, ওমর হুজুর আসছেন। ও তো ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে। কি হবে এবারে? আমার খবর আছে, আমি শেষ। আমার গায়ের উপরে মাথাটা যে আছে, এই মাথাটা থাকবে না, কারণ সে আসবে, তরোয়াল বের করবে, কল্লাটাকে ফেলে দিয়ে চলে যাবে। সে মনে মনে ঠক ঠক করে কাঁপছে। ওমর হুজুর দাঁড়িয়ে বলছে, এই কি ব্যাপার, তুই মদ খাচ্ছ? জি না হুজুর, আমি মদ খাচ্ছি না, আমি দুধ খাচ্ছি। এই শুনছে, আমি মদ খাচ্ছি না, আমি দুধ খাচ্ছি। তোমার বোতলে কি? বলে দুধ। বলে দুধ? বাহ, তুমি খুব ভালো, খুব ভালো। তিনি আর কিছু বললেন না। কিছুক্ষণ পরে ছেলেটা মনে মনে চিন্তা করছেন, যাক, একটা মিথ্যে কথা বলেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। একটা মিথ্যে কথা বলেছি, আল্লাহ বিপদ কাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ওমর হুজুর বলছেন, তোর ওই বোতলটা এবার আমার হাতে দে, আমি একটু চেক করব তো দুধ আছে না কি আছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ওয়াজ খেয়াল করো আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, দুনিয়ার মানুষের কাছে মানুষ যখন ভুল করে তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। এ যুবকেরা, তাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি 99টা খুন করেছিল। এ যুবকেরা, 99টা খুন করার পরে একজন
মুরব্বির কাছে গিয়ে বলেছিলেন, হে মুরব্বি, আমি 99টা খুন করেছি, আমি তওবা করতে চাই, আমার তওবা কি আল্লাহর দরবারে কবুল হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই মুরব্বি বলেছিল, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও, না না না, কোশ্চিন কালে তোর তওবা কবুল হবে না, তোর তওবা কবুল হবে না। এত গুস্তাখ হয়ে গেছে, এত রাগান্বিত হয়েছে, মুরব্বিকেও খালাস করে দিয়েছে, সেঞ্চুরি হয়ে গেছে। কটা হলো? 100। উনি এবার একটা যোগ্য আলেমের কাছে, এই শুনছেন তো আপনারা, যোগ্য আলেমের কাছে গেছে। আলেমের কাছে গিয়ে বলছে, আলেম সাহেব, আমি 99টা খুন করেছি, 99টা খুন করার পরে এক মুরব্বির কাছে গিয়ে বললাম আমার কি ক্ষমা হবে? সে আমাকে দূর করে তাড়িয়ে দিয়ে বলছে তোর ক্ষমা হবে। তা আমি রাগে সেটাকেও সাবার করে দিয়েছি। আপনি এবারে বলেন আমার কি ক্ষমা হবে? আলেম সাহেব বলছে, আল্লাহ তো কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, হয় রাত পর্যন্ত তোমাদের নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, জিনা করেছো, হারাম খেয়েছো, মদ খেয়েছো, শরাব খেয়েছো, কিন্তু আমি আল্লাহ বলছি তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বল, এই জোরে বল। বনি ইসরাইলের ওই ব্যক্তিটা আলেম সাহেবের কথা শুনে এত খুশি হয়েছে, সে বলছে, আলেম সাহেব বলছে, শোনো, অমুক জায়গায় একজন হুজুর কাছে, তার সান্নিধ্যে বসে যাও, তওবা করো, জিকির আজকার করো, হ্যাঁ, দেখবে আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলে। সেই ব্যক্তি যেই বেরিয়েছে, আজরাইল এসে তার জাহানটাকে কি করেছে? কবজ করে নিয়েছে। আজরাইল এসে জাহানটাকে কবজ করে নিয়েছে। যেই কবজ করে নিয়েছে, জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেছে, জাহান্নামী ফেরেশতারা হাজির হয়ে গেছে। একজন পা ধরেছে, একজন হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা বলে জান্নাতি, আর জাহান্নামের ফেরেশতারা বলে জাহান্নামী। আল্লাহ তো গফুরুর রহিম। আরে অন্তরের কথা, দুঃখের কথা, ওই তালতলায় বসে, ওই মাঠে বসে বন্ধুকে ফোন করে ডাকছে, শোন না শিগগিরই আয়, আমার খুব কষ্ট হচ্ছে। বলে কেন? দু চারটে কথা পেট বাস্ট হয়ে যাবে, তোর সাথে বলবো। তাই বন্ধু চলে আসতো, গাড়ি নিয়ে সাঁ করে চলে আসতো। বন্ধুর সাথে বলে, জানিস তো আমার বাড়ি এই অবস্থা, এই কষ্ট, কি করি বলতো দেখি। বন্ধু জানে পকেটে পয়সা আছে, বলছে বন্ধু 5000 টাকা লাগবে। বন্ধুর পকেটে কড় করে 20000 টাকা আছে। বন্ধু বলছে সারা টাকা দিলেও আর ফেরত দেবে না। চুপচাপ বলছে, বন্ধু আমি তো একটু আগে যদি বলতিস, আমার বড় ভাই একটা এ করবে, আমার বড় ভাই গতকাল একটু দোকানে মাল তুলবে বলেছে, আমি সে 25000 টাকা দিয়ে দিয়েছি। ওর পকেটে কিন্তু কত আছে? 20000 টাকার বান্ডিল আছে, ও দেবে না। আমি তোমাকে বলছি ভাই, তোমার পীরের আওলাদ হিসেবে বলে যাচ্ছি, তোমার অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, দুঃখের কথা, বেদনার কথা, সব কথা তুমি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে ব্যক্ত করো। বিশ্বাস করে যুবক তুমি শোনো, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে বলি বাবাজি, ভালো করে শুনেন, আমরা চোখ দিয়ে দেখি, দেখি না? এই দেখাটা কি আমরা দেখতে পাই? আমরা কান দিয়ে শুনি, এই যে শোনাটা আমরা কি দেখতে পাই? এই কথা। আচ্ছা আপনি বলুন তো, আমাদের শরীরের ভিতরে যে রূহটা আছে, এই রূহ যদি না থাকে, আমরা হাত উত্তোলন করতে পারবো? এক জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারবো? তার রূহ আছে বলে আমরা হাত, পা, নাক, কান, চোখ, মুখ, জবান সব নড়াতে পারি। আর যখন রূহটা চলে যাবে, তখন আমাদের কানের কাছে শুধু কান্নার আওয়াজ আসবে, বাপ চলে গেল রে, মা চলে গেল রে, কি হবে রে, জীবন শেষ হয়ে গেল রে। এই তার মানে কি, রূহ যখন বেরিয়ে যাবে তুমি লাশ হয়ে যাবে, আর যতক্ষণ রূহটা থাকবে ততক্ষণ তুমি মানুষ হয়ে রইবে, তাই না? এখন কথা বলো, আমাদের পুরো বডিটা নিয়ন্ত্রণ করছে কি? রূহ। আচ্ছা রূহ কি চোখে দেখা যায়? এই শুনছেন আপনারা? এই রূহ কি চোখে দেখা যায়? বলেন না, রূহ তো চোখে দেখা যায়। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
একমাত্র খালিক, একমাত্র মালিক, যিনি টোটাল বডি, টোটাল রূহ সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। উমাইয়া শাসন আমলে একজন নাস্তিক এসে বলছে, এই শোনো, আল্লাহ বলতে কিছুই নেই। উমাইয়া শাসনে, এই শুনছেন তো, উমাইয়া শাসনের ওই বাদশা সাথে সাথে তলব করলেন, তার প্রজাকে বললেন শিগগিরই যাও দাজলা নদীর পারে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর আছে, ওই ইমামে আজম আবু হানিফা হুজুরকে একটু ডেকে নিয়ে আসো, কারণ এই নাস্তিকের সঙ্গে তার মোকাবেলা হবে। এই শুনছেন কিসের মোকাবেলা? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই। তো যখন খবর পাঠানো হলো, ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি বলেন, যাও আমি যাচ্ছি, তোমরা যাও, আমি ঠিক যাচ্ছি। ঠিক দাজলা নদীর তীর থেকে তিনি অনেক লেট করে ঢুকলেন রাজার বাড়ি। লেট করে ঢোকার পরে রাজা বলছেন, কি ব্যাপার, আপনি এত লেট করলেন? আমি লোক পাঠিয়েছি কত আগে, আপনি এখন এসেছেন। ও তখন হুজুর বলছেন যে অনেক আশ্চর্য জিনিস ঘটে গেছে। বলে কি? বলে সামনে তো দাজলা নদী, পার হবো কি করে? কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কিছু নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম ওই দাজলা নদীর ভিতর থেকে হঠাৎ করে এক একটা কাঠ ভেসে উঠছে। ওই কাঠগুলো একে অপরের গায়ে লেগে একটা নৌকা তৈরি হয়ে গেছে। নৌকা তৈরি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে নৌকাটা আমার সামনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমি নৌকাতে উঠলাম, আবার নৌকাটা আমাকে এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছে। আমি তো অবাক, কেউ নাই, হঠাৎ করে কাঠ উঠেছে, হঠাৎ করে পেরেক উঠেছে। হ্যাঁ, যেভাবে মানুষ তৈরি করে এরকম ভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে লেট হয়ে গেছে। আর ওই নাস্তিক বলছে, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব হতে পারে না। বলে কেন? বলে আপনি তো বোকা। ইমামে আজম আবু হানিফা হুজুরকে বলছে, আপনি তো বোকা। নাস্তিক বলছে যেটা কখনো হতে পারে। বলে কেন? বলে বিনায়েতে কিছু হয়? আরে তৈরি করার জন্য তো একজন ব্যক্তি থাকে, তৈরি করার জন্য তো একজন ব্যক্তির দরকার হয়, ডিঙি চালানোর জন্য একটা ব্যক্তির দরকার হয়। তখন ইমামে আজম আবু হানিফা বলছেন, ঠিক এই পাহাড় পর্বত নদ নদী নিয়ন্ত্রণকারী একজন ব্যক্তি হলেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? যেই বলেছে